হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমার কাছে এসেছে গ্ল্যামার BS6 গাড়িটার যেটা কাজ সেটা হচ্ছে ফুয়েল পাম্পের সমস্যা। ফুয়েল পাম্প কাজ হচ্ছে না। গাড়িটা খোলা হয়েছে, ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। আমি প্রথম থেকে ভিডিওটা বানাইনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক টাইম নিয়ে নিয়েছে, অনেক বড় হয়ে গেছে। তার জন্য আমি পুরোপুরি ট্যাঙ্কিটা খুলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ফুয়েল পাম্পটা আমি খুলছি, দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পের যে পাইপটা আছে যেটা দিয়ে পেট্রোল বেরোয় সেই পাইপটা ভেঙে গেছে। গাড়িটা অন্য কোনো মেকানিক বন্ধুর কাছে সার্ভিসিং এর জন্য দেয়া ছিল। কোনো কারণে ট্যাঙ্কিটা খুলতে যেয়ে বা ফিটিং করতে যেয়ে এই যে ফুয়েল পাম্পের যে পেট্রোল বেরোয় যে পাইপটা, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই পাইপটা গোড়া থেকে ভেঙে গেছে। এই পেট্রোল পাইপটা আমি চেঞ্জ না করে বা এই পাম্পটাকে আমি চেঞ্জ না করে আমি কিভাবে রিপেয়ার করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার ফার্স্ট আমি পাম্পটাকে দেখে নিচ্ছি সুইচটা অন করে যে পাম্পটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমার কাছে এই অবস্থাতেই এসছে, গাড়িটা না স্টার্ট দিয়ে ঠেলে ঠেলে গাড়িটাকে নিয়ে এসছে। সবার ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি অন্য আমার কাছে যে পাম্প ছিল, পাম্প থেকে আমি এই যে পাইপটা তো আমাকে দেয়নি, ওই পাইপটা তার জন্য যখন আমি পাইপ লাগাবো, পাইপটা লক করার জন্য আমার এই যে ছোট পাড়া অংশটা দেখতে পাচ্ছেন যেটুকু আমি কেটে নিচ্ছি, এইটুকু আমার দরকার হবে। তার জন্য আমি অন্য পাম্প থেকে এই পাইপটা আমি কেটে নিচ্ছি যাতে করে আমি ওতে ফিটিং করতে পারি। ফিটিং কিভাবে করতে হবে সব পুরো প্রসেস আমি ভিডিওতে দেখিয়ে দেবো। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। যদি কোনো মেকানিক বন্ধু এই ভিডিওটা দেখে থাকেন, যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানি হেল্প করতে পেরেছি, অবশ্যই ভিডিওতে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে ফিটিং করতে হবে। সবার ফার্স্ট আমি টুকরোটা কেটে নিলাম। টুকরোটা আমাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপ, এটা লোহার পাইপ। এই পাইপটা কোথায় পাবেন? এই পাইপটা পাবেন হচ্ছে কোনো 4 চাকার গ্যারেজে যাবেন, যাওয়ার পর বলবেন যে ওদের যে 4 চাকার ব্রেক পাইপ হয়, ব্রেকে যে অয়েল যায়, ব্রেক অয়েল, সেই পাইপটা হচ্ছে এই পাইপটা। একটুখানি টুকরো কেটে নিয়ে এলেই কাজ হয়ে যাবে। আমি একটুখানি টুকরো নিয়ে এসেছি, টুকরোটাকে নিয়ে এসে আমি ছোট করে কেটে নেবো। কেটে নেওয়ার পর আমি এটাকে ক্ষইয়ে সরু করে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে যে ফুটোটা আছে, ফুটোতে এই যে এই দিকে একটা ওই দিকে একটা আমি ঠিকঠাকভাবে লাগিয়ে দেবো। এটাকে ঠিকঠাকভাবে লাগানোর জন্য আমাকে সবার ফার্স্ট যেটা করতে হবে, এর ফুটোটা যেটা আছে একদমই সরু, এটাকে একটুখানি বড় করতে হবে যাতে করে ওই লোহার পাইপটা ইজি ঢোকে। তো চলুন, আমি ড্রিল বিট লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে আমি দুটোরই পাম্পের আর এই যে যে ছোট টুকরোটা কাটলাম সেই টুকরোটারও আমি ফুটোটাকে আগে সবার ফার্স্ট বাড়িয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন, ফুটোটা বাড়িয়ে নিয়ে আমার এখন কাজ মোটামুটি রেডি। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট টুকরো করে নিয়েছি, একদম টুকরো করে নিয়ে সেটাকে ভালো করে ঘষে একদম সরু করে সবকিছু একদম ঠিকঠাক করে নিয়েছি যাতে করে আমার কাজ করতে অসুবিধা না হয়। আর আমি দেখতে পাচ্ছেন এইটা যে এখন দেখতে পাচ্ছেন এতটা গ্যাপ আছে, এতটা গ্যাপ থাকবে না। যখন আমি এটাকে ফুল ফিটিং করে দেবো পুরোপুরি গ্যাপটা একদম একটুখানি হয়ে যাবে, যেরকম পাম্পের পাইপ থাকে সেরকম হয়ে যাবে। তো চলুন, আমাকে এবার যেটা করতে হবে, দুটো পাইপ আমাকে রেডি হয়ে গেছে। এবার আমাকে অ্যারোরাইট বলুন, ফেভিটাইট বলুন, যেটা আপনার কাছে যদি সময় থাকে তাহলে অ্যারোরাইট দিয়ে কাজটা করতে পারেন। আর যদি সময় না থাকে, যেটা যদি তাড়াতাড়ি করতে চান, তাহলে ফেভিটাইট সব থেকে বেস্ট উপায় এখন। মেকানিক বন্ধুদের প্রায় সবার কাছেই এই জিনিসটা থেকে থাকে। সবার ফার্স্ট এটাকে আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে দেখুন যেভাবে আমি ফিটিং করছি সেভাবে আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন।
সবার ফার্স্টে আমি এই সাইডটাতে জুড়ে নিচ্ছি। এই সাইডটা ফিটিং করে নেওয়ার পর আমি পাম্পে ফিটিং করব। অবশ্যই ধ্যান রাখবেন ফিটিং করার সময়, যদি ফেভিটাইট বলুন বা অ্যারোরাইট বলুন, ফিটিং করার সময় যদি এই ফুটোর মাঝখানে চলে যায় তাহলে জাম হয়ে যাবে। আপনি এত কষ্ট করে খাটাখাটনি করার পরও কোনো কাজ হবে না। তো অবশ্যই ধ্যান রাখবেন যে যেন আটাটা মাঝের দিকে না চলে যায়। তো চলুন আমি নিচের দিকটা লাগানোর পরে এবার ওপর দিকটা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আগে যতটা গ্যাপ ছিল সেই গ্যাপের তুলনায় এখন একদম একটুখানি গ্যাপ আছে। আমাকে এই গ্যাপটাকে সুন্দর করার জন্য এখানে আমি ঠিকঠাকভাবে আরও যদি কিছু করা যায় আপনারা চেষ্টা করবেন আরও কিছু করতে পারবেন। এটা যেটা হলো আর কোনোভাবেই তেল লিক করবে না। আমি দেখেছি অনেক মেকানিক বন্ধু যেখানটা ভেঙে গেছে সেখানটা ঠিকভাবে সোজা করে ধরে এমচিল দিয়ে দেয়। অনেক মেকানিক বন্ধু ওই জায়গাটা সোজাভাবে ধরে অ্যারোরাইট মেরে দেয়। এতে করে কি হয়, এমচিল মারার পর এমচিল মারলেও কাজটা হবে, কাজটা হবে না যে তা নয়, আমি বলছি না একবারও কাজ হবে না। এমসিল মারার পর যেটা হবে, কিছুদিন চলার পর ওই এমসিল ওই জায়গাটা দিয়ে তেল লিক করা শুরু হয়। আর অ্যারোরাইটও সেম তাই। যখন আপনি পার্মানেন্ট কাজটা না করেন, কিছুদিন যাওয়ার পর সেই জায়গাটা দিয়ে তেল লিক করা শুরু হয়। যখনই তেল লিক করা শুরু হবে আস্তে আস্তে সেই জায়গাটা নষ্ট হবে আরও। তো তার জন্য আমি বলবো, আমার যতটুকু জ্ঞান হয়েছে বা যতটুকু আমি বুঝতে পারি, যে যদি কাজ করার হয় পার্মানেন্ট সলিউশন করে কাজ করাটা অবশ্যই দরকার। আমি যেভাবে কাজ করলাম আপনারা চাইলে সেভাবেও করতে পারেন, না হলে আপনারা চাইলে শুধু পাম্পের খোলটা পাওয়া যায়, মানে পাম্প ছাড়াও অনেক জায়গাতেই পাওয়া যায়। অনেক শোরুমে অনেক সময় অ্যাভেলেবেল থাকে, পার্টসের দোকানে অনেক সময় থাকে না। তো খোঁজ নিয়ে দেখবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে শুধু খোলটাও পাল্টে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমি কম খরচায় কাজটা করতে চাই, তাহলে এইভাবেও কাজটা করতে পারেন। তো চলুন আমি সব কিছু ফিটিং করে নিয়েছি। ফিটিং করে নিয়ে এবার আমি গাড়িতে ফিটিং করব। গাড়িতে ফিটিং করে গাড়িটাতে স্টার্ট দিয়ে দেখে নেবো যে হ্যাঁ গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি যে ভিডিওটাতে দেখালাম, যদি আপনাদের ভিডিওটার মধ্যে একটুখানিও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাদেরকে একটুখানি উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যাতে করে আমি নেক্সট আরও ভিডিও বানাতে আগ্রহ হই। আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমি ট্যাঙ্কি সব ফিটিং করে নিয়েছি, তেলও ঢেলে নিয়েছি। সবার ফার্স্ট আমি দেখে নিচ্ছি তেল আসছে কিনা। হ্যাঁ দেখুন তেল ঠিকঠাক আসছে। তো চলুন গাড়িতে এবার পাইপটা লাগিয়ে দেওয়া যাক, এয়ার ইঞ্জেক্টরে পাইপটা লাগিয়ে আমি একবার স্টার্ট করে দেখবো যে ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। তো ভিউয়ার্স চলুন গাড়িটাকে আমি এবার স্টার্ট করব। দেখুন গাড়ি একদম ঠিকঠাক, গাড়ি স্টার্টও হয়ে গেছে। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভুলটাকে সংশোধন করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো বন্ধুর এরকম সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র গ্ল্যামার BS4 বলুন, FI গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার BS6 যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এইভাবে কাজটা করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর যদি কাজ করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।